বন্ধুরা, অনেক লোক আমাদের জন্য ভাবে রাস্তায় ফুটপাতে বিভিন্ন রকম হকার বিভিন্ন আইটেম বিক্রি করে। তার মধ্যে একটি আইটেম হলো ফুড গ্রেড আইটেম, যেমন রান্না করার সামগ্রী হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তেজপাতা, আদা, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, একটা আইটেম সম্পূর্ণ এই পাউডার পলিপ্যাক করা। এরপর আছে আমাদের স্বাস্থ্যের জন্য আমলকি, হরিতকি, বহেরা, তালমাখানা, তুকমাদানা, ইসবগুলের ভুসি, পোস্তদানা সহ আরও নানাবিধ আইটেম, কিশমিশ, বিভিন্ন রকম বাদাম, আখরোট, যা আধুনিক মানের স্বাস্থ্যসম্মত জিনিস তা সবই এখানে আছে। হাজার হাজার আইটেম ছোটো ছোটো পলিপ্যাক করা। এখন এই পলিপ্যাকের পণ্যগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত আমরা কিন্তু কেউই জানি না। আমাদের প্রত্যেকে জানা উচিত, ভেবেচিন্তে নেওয়া উচিত। এতে কি রোগ সারবে না রোগ বাড়বে তা আমরা কিন্তু কিছুই জানি না। আমাদের দেশে বিভিন্ন রকম গভর্নমেন্টের প্রতিষ্ঠান আছে, বিএসটিআই আছে, সায়েন্স ল্যাব পরীক্ষা আছে, তারপরও আমরা দেখতে পাই ভ্রাম্যমাণ আদালত ঢুকে সমস্ত পণ্যকে তছনছ করে দেয়, সম্পূর্ণ ভেজাল আর ভেজাল। কিন্তু এই পণ্যগুলো কি কেউ দেখবার আসে যে ভেজাল না এরা বেচছে আর আমরা নিচ্ছি? আসলে আমরা কি নিচ্ছি? সত্যিকারের জিনিসটা কি আমরা নিচ্ছি? তাই আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত যে আমরা সত্যিকার একটা পণ্য নেই যেটা আমাদের জন্য কার্যকর হবে এবং আমার স্বাস্থ্যের জন্য ভালো হবে। ইদানিংকালে শুনতে পাওয়া যায় হলুদের গুঁড়া নাকি চুলার মাটির গুঁড়া দেওয়া হয়, এই নজিরও আমাদের দেশে আছে। এবং হাজার আইটেমে হাজার রকমের ভেজাল আছে। এখন এই ভেজালগুলো নিয়ে রাস্তা পাশে কেউ বসে থাকলে সেটা দেখার জন্য কেউ থাকা দরকার, কিন্তু এর জন্য কেউ কাজ করতে কখনোই দেখি না যে তুমি ফুটপাতে এগুলো কী বেছে, এগুলো মানুষকে, জনগণকে ধোঁকা দিয়ে ব্যবসা করছো নাকি সত্যি করছো তা জানা উচিত। তাই আমি মনে করি কর্তৃপক্ষকে উচিত এদিকে নজর দেওয়া, আর আমাদেরও উচিত সচেতন হওয়া, এই পণ্যগুলো নেব কি নেব না, স্বাস্থ্যসম্মত কি না, এটা ভেবেই আমাদের চলা উচিত। আর পলিথিনটা ফুড গ্রেড কিনা সেটাও ভাবতে হবে, কারণ ফুড গ্রেড পলিথিন ছাড়া এই পলি ব্যবহার করা যায় না। এখন আমরা সম্পূর্ণই আসি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উপাখ্যানে, সেই উপাখ্যান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং আমাদের প্রত্যেকে সচেতন হওয়া উচিত। তাইলে হয়তো বিভিন্ন রকম রোগ মুক্তিতে আমরা থাকতে পারবো।